আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে এই ম্যাটের এই সাইডের এই বর্ডারটা তৈরি করে দেখাবো। আমি প্রথম পার্টের মধ্যে এই মাঝখানের এই অংশটা আর এই অংশটা করে দেখিয়েছি। ওইটা আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আজকে দেখাবো এই অংশটা। আমি ভিডিও শেষে বলে দিব এই ম্যাটটা কিভাবে বড় করতে হবে, ছোট করতে হবে। তাহলে দেখে আপনারা, আমি এটা স্কোয়ার করেছি, আপনারা এটা টেবিল ম্যাট করতে পারবেন, রানার করতে পারবেন, যতটা ডিজাইন ছোট বড় করে করা যাবে। তারপরে এই পাটটা কীভাবে ছোট বড় করতে হবে সেইটাও আমি বলে দিব। ভিডিওটা শুরু করার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন আর একটা লাইক দিবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। বর্ডারটা করার জন্য প্রথমে আমি একটা স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গা থেকে কাজ শুরু করব। এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটা থেকে এই যে এইভাবে নিয়ে আসবো। এখানে 3টা চেইন করব, 1 2 এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই কর্নারের মধ্যেই আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হবে। এই যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 1 2 3, 3টা চেন, আবার এই 2টা চেনের গ্যাপেই 3টা ডাবল ক্রোশি, 1 2 এই 3। তারপর এই যে এখানে 3টা ডাবল ক্রোশি আছে, এই 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। এই যে এখানে এই 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, 1, তারপর এইটার উপর একটা, 2, আর এই যে এই 3 নাম্বারটার উপর একটা ডাবল ক্রোশি, আর এই যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব। আবার এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, এই চারপাশ দিয়ে এমনই হবে। এই কর্নারগুলির মধ্যে 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা ডাবল ক্রোশি হবে। আর এই পাশগুলোর মধ্যে এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, আর 2টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি। বাস, এই তো 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, আর 2টা চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশি। এইভাবে আমি চারপাশে কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। এই তো এইভাবে আমি পুরোটা রাউন্ড শেষ করব। আমার এই রাউন্ডটা প্রথম বর্ডারের প্রথম লাইনটা শেষ। এখন আমি দ্বিতীয় রাউন্ডটা করব। দ্বিতীয়টা করার জন্য এই যে একটা জয়েন দিব, এই যে 3টা চেন, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, দিয়ে তারপর স্লিপ স্টিচ দিয়ে এই যে এখানে যে 3টা চেনের গ্যাপ, এই জায়গাটায় আসব, এসে এখানে 3টা চেন করব। এই 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই জায়গায় আরেকটা ডাবল ক্রোশি করব। মোট 2টা ডাবল ক্রোশি হলো। এই জায়গায় 2টা ডাবল ক্রোশি করে তারপর 3টা চেইন করব। এই রাউন্ডে প্রত্যেকটা কর্নারে হবে 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা ডাবল ক্রোশি। এতক্ষণ আমি সবগুলো এই যে কর্নারে করেছি 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। আর এইবার হবে লাস্ট রাউন্ডে হবে 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা ডাবল ক্রোশি। এটা হয়ে তারপর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি হবে। এই রাউন্ডটা এমনই হবে, শুধু কর্নার দিয়ে একটু চেঞ্জ, যেটা 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা ডাবল ক্রোশি করব, আর প্রত্যেকটা ডাবল ক্রোশির উপর একটা করে ডাবল ক্রোশি করব। এই যে এইভাবে, এই যে কর্নারে 2টা ডাবল ক্রোশি করেছি, 2টা ডাবল ক্রোশি, 3টা চেন, 2টা ডাবল ক্রোশি, তারপর প্রত্যেকটার উপর একটা করে ডাবল ক্রোশি। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো বর্ডারের এই যে 2 নাম্বার লাইনটা আমার শেষ। এখন জয়েন দিব এই যে 3 নাম্বার চেনটার মধ্যে, এই যে 3 নাম্বার চেনটা একটা স্লিপ স্টিচ দিয়ে, এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এই 2টা চেনের গ্যাপ এই জায়গায় চলে গেলাম। এখন এখানে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরব, আর আরও 2টা
ডাবল ক্রোশি করব। মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেন করব। 3টা চেন করে আরও 3টা ডাবল ক্রোশি করব এই 3টা চেনের গ্যাপে। এখন 3টা চেন করব। 3টা চেন করে এই যে নিচের থেকে ডাবল ক্রোশিগুলি আছে এখানে 3টা ডাবল ক্রোশি স্কিপ করব। 3টা ডাবল ক্রোশি স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশিটার থেকে আমি এক ডাবল ক্রোশি করা শুরু করব। এই যে এখান থেকে 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। এই যে 3টা চেন উপরে করলাম, করে এই যে 3টা ডাবল ক্রোশির ঘর বাদ দিলাম, 1 2 3। তারপর 4 নাম্বার ডাবল ক্রোশির ঘরে একটা ডাবল ক্রোশি, তারপর 5 নাম্বারটার ঘরে একটা ডাবল ক্রোশি। এইভাবে আমি 7টা ডাবল ক্রোশি করব। তো 1 2 3 4 5 6 হচ্ছে 7। এই তো এই 7টা ডাবল ক্রোশি করলাম, করে আবার 3টা চেন করব। 1 2 3। 3টা চেন করে এই যে নিচের থেকে 3টা ডাবল ক্রোশি ঘর স্কিপ করে এই যে 4 নাম্বার ডাবল ক্রোশিটার থেকে আবার 7টা ডাবল ক্রোশি করব। 1 2 এই নিচের 7টা ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি, 2 এই 3 4 5 6 এই 7। এই তো 7টা ডাবল ক্রোশি করলাম। তারপর আবার 3টা চেন করব। 3টা চেন করে এই 3টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব, করে 4 নাম্বার ডাবল ক্রোশিটার থেকে আবার 7টা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। এতটুকু পর্যন্ত করে তারপর দেখাচ্ছি। এই তো আমার এতটুকু পর্যন্ত করা শেষ। এখন এই যে এখানে 3টা ডাবল ক্রোশি বাদ আছে, আর এখানে করব 3টা চেইন, 1 2 3। 3টা চেন করে এই যে 3টা ডাবল ক্রোশি ঘর স্কিপ করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব। 1 2 3। তারপর 3টা চেন, 3টা চেন করে আবার 3টা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3। এই তো এই রাউন্ডটা এমন হবে। এই তো ঠিক এই পাশেরটার মতো এই যে এই বাকি 3টা পাশ আমি করব। এই যে এই পাশে এই জায়গাগুলির মধ্যেও ঠিক একই রকম করে করব। আমি বাকি 3টা পাশ শেষ করে অফ ক্যামেরায় তারপর দেখাচ্ছি। কিন্তু এই রাউন্ডটা শেষ। এখন এই যে জয়েন দিব, 3টা চেইন করব, 1 2 3। 3টা চেন করে এই যে এখানে 3টা চেন নিয়েছিলাম, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। এই তো আমার পুরোটা রাউন্ড শেষ। এখন এই যে 2টা ডাবল ক্রোশির মধ্যে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেনের গ্যাপে এই জায়গাটায় চলে আসব। এখানে এসে 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো, আরও 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেন করব, 3টা চেন করে এই যে এই জায়গায় 3টা ডাবল ক্রোশি করব, 1 2 3। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে 3টা চেন আছে, 1 2 3। এই 2 নাম্বার চেনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব, 1 এই 2 এই 3। এই তো এইভাবে। তারপর 2টা চেন, 2টা চেন করে এই যে এখানে 2টা ডাবল ক্রোশির ঘর স্কিপ করব, করে এই 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে এই যে এখানে পরপর 3টার উপর 3টা ডাবল ক্রোশি করব, 1
2, এই 3, এই তো। এখানে নিচে ছিল 7টা ডাবল ক্রোশি আর উপরে করেছি মাঝখানে 3টা ডাবল ক্রোশি, এই পাশে 2টা, এই পাশে 2টা ডাবল ক্রোশি বাদ দিয়েছি। এখন আবার 2টা চেইন করব। 2টা চেইন করে এই যে এই 2টা বাদ দিয়ে এই যে এখানে 3টা চেইন আছে, এই মাঝখানের 3 নাম্বার চেইনটার মধ্যে 2 নাম্বার চেইনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি করব। 2, 3, এই তো। আবার 2টা চেইন করে এই যে এখানে 7টা ডাবল ক্রোশি আছে, প্রথম ডাবল ক্রোশি 2টা বাদ দিয়ে এই যে পরের মাঝখানের 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। প্রথম 2টা ডাবল ক্রোশি বাদ দিব, মাঝখানের 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। তারপর 2টা চেইন করে এই 2টা ডাবল ক্রোশি বাদ দিয়ে এই যে মাঝখানের 3টা চেইন আছে, এই 3টা চেইনের মাঝখানের চেইনটা 2 নাম্বার চেইনটার ঘরে 3টা ডাবল ক্রোশি করব। একটা চেইনের মধ্যেই 3টা ডাবল ক্রোশি। এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই তো। এই যে এই জায়গাগুলি, এই যে চেনের জায়গাগুলির মধ্যে 3 নাম্বার চেনটার মধ্যে একটা চেনের মাঝখানেই 3টা ডাবল ক্রোশি করব। আর এই যে 7টা ডাবল ক্রোশি আছে, 7টা ডাবল ক্রোশির এই পাশের 2টা ডাবল ক্রোশি বাদ দিব, এই পাশের 2টা ডাবল ক্রোশি, মাঝখানে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি করব। আর প্রতিবার 2টা করে চেনের গ্যাপ দিব। এই যে 2টা চেন করে এই যে 3 নাম্বার নিচের 3 নাম্বার চেনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, এই যে 3টা চেনের মাঝখানের চেনটার মধ্যে 3টা ডাবল ক্রোশি, আবার 2টা চেন, তারপরে এই যে 3টা ডাবল ক্রোশির উপর 3টা ডাবল ক্রোশি। এইভাবে এই পুরোটা রাউন্ড করব। এই জায়গায়ও ঠিক একই ওই আগের মতোই এই যে 3টা ডাবল চেনের এই মাঝখানের চেনটার উপর 3টা ডাবল ক্রোশি হবে, তারপরে 2টা চেন হবে, তারপরে এই কর্নারে 3টা ডাবল ক্রোশি, 2টা চেন, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, এভাবে করব। ঠিক একই নিয়মে আমি চারোপাশ দিয়ে করে তারপর দেখাচ্ছি। এই যে এই রাউন্ডটা পুরোটা কমপ্লিট। এখন এই যে এই 3টা চেনের মধ্যে মাঝখানের চেনটায় 3টা ডাবল ক্রোশি হবে লাস্ট এই জায়গাটার মধ্যে। এক, এই 2, এই হচ্ছে 3, তারপর 2টা চেন করে এই যে এখানে 3 নাম্বার চেনটা, এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব। তারপর 2টা স্লিপ স্টিচ দিয়ে এই যে এই 3টা চেনের গ্যাপ এই জায়গায় চলে যাব। এখন এখানে 1, 2, 3, 4 4টা লাইন শেষ হয়েছে। এখন 5 নাম্বার রাউন্ডটা করব। 5 নাম্বারটা করার জন্য প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব আর 2টা ডাবল ক্রোশি করব, মোট 3টা ডাবল ক্রোশি হলো। তারপর 3টা চেইন করে আবার এই একই ঘরে 3টা ডাবল ক্রোশি করব। এই তারপর 2টা চেইন করব, 2টা চেইন করে এই যে চেনের উপর যে আমি 3টা ডাবল ক্রোশি করেছি, এইটার প্রথম ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করব। 1, এই 2, তারপর মাঝখানের ডাবল ক্রোশিটার উপর 3টা ডাবল ক্রোশি করব। 1, 2, এই হচ্ছে 3, তারপরে লাস্টে যে ডাবল ক্রোশিটা এটার উপর 2টা ডাবল ক্রোশি করব। এই নিচে ছিল 3টা ডাবল ক্রোশি আর উপরে হয়েছে 7টা ডাবল ক্রোশি। এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টা ডাবল ক্রোশি। তারপর 2টা চেইন, 1, 2, 2টা চেইন করে এই যে এখানে 3টা ডাবল ক্রোশি, এইটা স্কিপ করব, এই পাশেরটা স্কিপ করব, মাঝখানেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার 2টা চেইন করে তারপরে এই যে চেনের 3টা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশিটা এখানে 2টা ডাবল ক্রোশি করব,
মাঝখানেরটা 3টা ডাবল কুশি করব, লাস্টেরটা 2টা ডাবল কুশি করব, মোট 7টা ডাবল কুশি হবে। এই যে প্রথমটায় 2টা ডাবল কুশি, 1 2, মাঝখানেরটার মধ্যে করব 3টা ডাবল কুশি, 1 2 3, তারপরেরটার মধ্যে করব 2টা ডাবল কুশি, 1 এই 2, এই তো এখানে 7টা ডাবল কুশি হলো। তারপর 2টা চেন, 1 2, 2টা চেন করে এই যে এখানে মাঝখানের ডাবল কুশিটার ঘরে একটা ডাবল কুশি করব, তারপর আবার 2টা চেন, 2টা চেন করে আবার এই যে 3টা ডাবল কুশির মধ্যে 7টা ডাবল কুশি করব। এই তো এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব। এই জায়গায় 7টা ডাবল কুশি করব, 3টা ডাবল কুশি ঘরে 7টা ডাবল, 2টা চেন করে এখানে 7টা ডাবল কুশি করব, আবার 2টা চেন করে এই জায়গায় একটা ডাবল কুশি, তারপর আবার 2টা চেন করে এখানে 7টা ডাবল কুশি, 2টা চেন করে এখানে একটা ডাবল কুশি, 3টার মাঝখানে যে ডাবল কুশিটা ওইটার উপর একটা ডাবল কুশি করব। এই যে ঠিক এইভাবে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। 2 3 4 5 এই 6 হচ্ছে 7, 2টা চেন করে এই যে মাঝখানে একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন করে আবার এখানে 7টা ডাবল ক্রোশে। এইভাবে পুরোটা রাউন্ড কমপ্লিট করব। ঠিক এই জায়গাটায়ও 7টা ডাবল ক্রোশে 2টা চেন হয়ে তারপর এই যে এই জায়গাটার মধ্যে 3টা, আমি এতটুকু পর্যন্ত শেষ করে তারপরে এই সাইডের কর্নারটা আবার দেখাচ্ছি। যে কর্নারটা কিভাবে করতে হবে সেটা দেখাচ্ছি। এই যে 3টা ডাবল ক্রোশি, এটার উপর আমি 7টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6 এই 7, এই যে প্রথমটার উপর 2টা ডাবল ক্রোশি করলাম, মাঝখানেরটার উপর 3টা ডাবল ক্রোশি করেছি আর শেষেরটার মধ্যে 2টা করেছি, 7টা ডাবল ক্রোশি, তারপর 2টা চেন করে এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গায় 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি করব। এই তো 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি, তারপর আবার 2টা চেন করে ওই 3টা চেনের ডাবল ক্রোশির উপর 7টা ডাবল ক্রোশি করব। এই যে 2টা চেন করে তারপর আবার এই যে এটার উপর 7টা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, 2টা চেন, 7টা ডাবল ক্রোশি, 2টা চেন, একটা ডাবল ক্রোশি, এইভাবে চারোপাশ দিয়ে আমি করব। ঠিক এই যে এইভাবে। পুরোটা রাউন্ড করার শেষ, এখন জয়েন দিব, 2টা চেন করব, করে এই যে 3 নাম্বার এই চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিব, তারপর এই যে 2টা স্লিপ স্টিচ দিয়ে এই 3টা চেনের গেটে চলে আসলাম। এবার 3টা চেন করব, 3টা চেনকে একটা ডাবল ক্রোশি ধরবো আর এই জায়গায় আরও 2টা ডাবল ক্রোশি করব, তারপর 3টা চেন করে এই একই ঘরে আরও 3টা ডাবল ক্রোশি করব। কর্নার মিলে এখন নতুন এই যে এই ডিজাইন, এইখানে ডিজাইনটা আবার শুরু করব। এই প্রত্যেকটা কর্নারই তো একরকম, 3টা ডাবল ক্রোশি, 3টা চেন, 3টা ডাবল ক্রোশি। এখন ডিজাইনটা শুরু করব। প্রথমে 2টা চেন করব, চেন করে এই যে এখানে 7টা ডাবল ক্রোশি আছে, প্রথম ডাবল ক্রোশিটার উপর 2টা ডাবল ক্রোশি করব। এই যে একই ঘরে 2টা ডাবল ক্রোশি করলাম, তারপরের ডাবল ক্রোশিটার উপর এই যে পরেরটা একটা ডাবল ক্রোশি করব, তারপরের ডাবল ক্রোশিটার মধ্যে এই যে এই ডাবল ক্রোশিটার মধ্যে 2টা ডাবল ক্রোশি করব, 1 2, তারপরেরটার মধ্যে একটা করব,
এই যে এই ডাবল ক্রোশেটার মধ্যে একটা ডাবল ক্রোশি, তারপর এই যে এই ডাবল ক্রোশেটার মধ্যে দুইটা ডাবল ক্রোশি করব, তারপরেরটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, এই লাস্ট ডাবল ক্রোশিটার ঘরে দুইটা ডাবল ক্রোশি করব, নিচে প্রথমে ছিল তিনটা ডাবল ক্রোশি, তারপর করলাম 7টা ডাবল ক্রোশি। এই যে প্রথমটার মধ্যে দুইটা, মাঝখানেরটার মধ্যে তিনটা, পরেরটার মধ্যে দুইটা, আর উপরে করলাম 11টা ডাবল ক্রোশি। যেমন এই যে প্রথম ডাবল ক্রোশির ঘরে দুইটা ডাবল ক্রোশি, তারপরের ডাবল ক্রোশিতে একটা, তারপরেরটা দুইটা, তারপরেরটা একটা, তারপরেরটা দুইটা, তারপরেরটা একটা, তারপরটা দুইটা, মানে একটা পর পর দুইটা 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 করে। এই যে প্রথম দুইটা, তারপর একটা করেছি, তারপর দুইটা, তারপর একটা, তারপর দুইটা, তারপর একটা, তারপর দুইটা, মানে একটা একটা দুইটা একটা দুইটা একটা, এইভাবে 11টা ডাবল ক্রোশি করেছি। তারপর করব দুইটা চেন, দুইটা চেন করে এখানে আর কিছু করব না, ডাইরেক্ট এই যে এখানে আবার 11টা ডাবল ক্রোশি। 11টা ডাবল ক্রোশি কি, প্রথমে দুইটা ডাবল ক্রোশি করব, তারপর একটা ডাবল ক্রোশি করব, আবার দুইটা করব, আবার একটা করব, এইভাবে 7টা ডাবল ক্রোশির উপর 11টা ডাবল ক্রোশি করব। 4টার উপর দুইটা দুইটা করে হবে, 3টার উপর একটা একটা করে হবে। এখানে দুইটা করেছি, এখানে একটা, এইটার উপর করব দুইটা, এইটার উপর করব একটা, এই ডাবল ক্রোশির উপর করব দুইটা ডাবল ক্রোশি, এই ডাবল ক্রোশির উপর করব একটা ডাবল ক্রোশি, আর লাস্ট ডাবল ক্রোশিটার উপর করব দুইটা ডাবল ক্রোশি। 11টা ডাবল ক্রোশি হলো। তারপর আবার দুইটা চেইন করব, দুইটা চেইন করে তারপর এই যে 7টা ডাবল ক্রোশি, এইটার উপর 11টা ডাবল ক্রোশি করব, এইভাবে করে যাব। আর সাইডে এই যে এই কর্নারগুলির মধ্যে হবে 3টা ডাবল ক্রোশি, দুইটা চেইন, 3টা ডাবল ক্রোশি, এই যে এই কর্নারগুলো, এটার উপরও 7টা ডাবল ক্রোশির উপর 11টা ডাবল ক্রোশি করব, করে দুইটা চেইন করব, করে তারপর 3টা চেইনের গ্যাপে এখানে 3টা ডাবল ক্রোশি, 3টা চেইন, 3টা এই যে আমার পুরোটা রাউন্ড করা শেষ। পুরোটা আমি করে নিচ্ছি, এখন জয়েন দিব। এই যে দুইটা চেন দিয়েছি, এই দুইটা চেন দিয়ে এই যে এখানে 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন আমার লাস্ট এই বর্ডারের লাস্ট বাউন্ডারি এটা দিব, ডিজাইনটা করব। তো লাস্ট এইটা করার জন্য এই যে এটা হচ্ছে 3টা ডাবল ক্রোশি আছে, এই যে কর্নারে 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশি, এই যে মাঝখানে যে ডাবল ক্রোশিটা, এইটার মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে চলে যাব। এখন এই ডাবল ক্রোশিটার মধ্যে আমি কাজ করব, প্রথমে 3টা চেইন করব, 3টা চেইনকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর আরও 5টা ডাবল ক্রোশি করব এই একটা চেনের মধ্যে, 1 2 3 4 এই 5, এই যে 5টা ডাবল ক্রোশি আর একটা চেন, মোট 6টা ডাবল ক্রোশি হলো। তারপর এই যে 3টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, এমন হবে। এখন আবার এই যে 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশির মধ্যে যে মাঝখানের যে ডাবল ক্রোশিটা আছে, এইটার উপরে আমি 6টা ডাবল ক্রোশি করব, 1 2 3 4 5 6, তারপরে যে 2টা চেনের গ্যাপ, এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব, এই সাইডটা এখন আমার এমন হবে। এখন এই যে এখানে সিঙ্গেল ক্রোশি করলাম, তারপর
এই যে 1 2 দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশির মধ্যে 6টা ডাবল ক্রোশি করব। এই যে এখানে যে 11টা ডাবল ক্রোশি আছে এই জায়গায় দুইটা ডাবল ক্রোশি স্কিপ করব, 3 নাম্বারটার মধ্যে 6টা ডাবল ক্রোশি করব, 3 নাম্বার ডাবল ক্রোশির উপরে 1 2 3 4 5 এই 6। তারপর এই যে 1 2 এই দুইটা স্কিপ করে 3 নাম্বারটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপর আবার দুইটা ডাবল ক্রোশির ঘর স্কিপ করে 3 নাম্বারটার মধ্যে আবার 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 এই 6টা ডাবল ক্রোশি করলাম। তারপরে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। এই ডিজাইনটা এমন হবে। এই 11টা ডাবল ক্রোশির উপর এই যে এখানে 6টা করে দুইবার ডাবল ক্রোশি করেছি আর মাঝখানে দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করেছি। এখন এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করলাম, আবার ঠিক এইভাবেই এইখানে করব। এই যে দুইটা ডাবল ক্রোশির ঘর বাদ দিব, বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 6। তারপর দুইটা ঘর বাদ দিব, দিয়ে 3 নাম্বার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি, আবার দুইটা ঘর বাদ দিব, এই যে 1 2 বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আবার 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 5 এই 6। তারপর এই দুইটা ডাবল ক্রোশির ঘর বাদ দিব, দিয়ে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবে এই ডিজাইনটাই আমি এই যে এইগুলির মধ্যে প্রত্যেকটার মধ্যে করব। এগুলিতে করে এই কর্নারটা আবার কিভাবে করব সেটা দেখাবো। আগে আমি এই কয়টা শেষ করে নিই অফ ক্যামেরায়। এইভাবে এখানে এই যে সিঙ্গেল ক্রোশি করেছি, তারপর দুইটা ডাবল ক্রোশি ঘর স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশি ঘরে 6টা ডাবল ক্রোশি করে, তারপর আবার দুইটা স্কিপ করব, করে 3 নাম্বারটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে আবার দুইটা স্কিপ করব, করে তারপরে এই যে 3 নাম্বারটার মধ্যে 6টা ডাবল ক্রোশি করব, করে এই যে দুইটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করব। এইভাবেই পুরোটা রাউন্ড এতটুকু আমি কমপ্লিট করব। এতটুকু কর্নারটা আমি আবার করে রেখেছি। এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি, তারপর এই যে 3টা ডাবল ক্রোশি, এটা 3 মাঝখানের ডাবল ক্রোশিটার ঘরে এই যে মাঝখানের এই ডাবল ক্রোশিটার উপর 6টা ডাবল ক্রোশি করব। 1 2 3 4 এই 5 তারপর 6। আর এই যে 3টা চেনের গ্যাপ এই জায়গাটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশি করব। তারপরে এই যে আবার এখানে এই যে 3টা ডাবল ক্রোশি, এই 3টা ডাবল ক্রোশি মাঝখানে ডাবল ক্রোশিটার ঘরে 6টা ডাবল ক্রোশি করব। একটা ডাবল ক্রোশির উপরেই 6টা ডাবল ক্রোশি। 2 3 4 5 এই 6। তারপরে এই যে দুইটা চেনের গ্যাপ এই জায়গায় একটা সিঙ্গেল ক্রোশি। এবার কর্নারটা হবে এই যেমন। তারপর আবার এই যে এগুলি একই রকম দুইটা ডাবল ক্রোশি স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশি ঘরে 6টা ডাবল ক্রোশি করব, তারপর আবার দুইটা ডাবল ক্রোশি বাদ দিব, 3 নাম্বারটার ঘরে একটা সিঙ্গেল ক্রোশি করব, করে আবার দুইটা ডাবল ক্রোশি বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশিটার ঘরে 6টা ডাবল ক্রোশি করব, তারপর এই যে দুইটা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করব। এই যেমন
পুরোটা সাইড হবে। এই যে এমন করে আমি অফ ক্যামেরায় 3টা পাশ শেষ করে তারপর দেখাচ্ছি। আমার চারোপাশ দিয়ে করা শেষ, এখন জয়েন দিব। এই যে 2টা চেন, এই 2টা চেনের গ্যাপে একটা সিঙ্গেল ক্রোশি করব, আর এই যে এখানে 3টা চেন করেছি, 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। বাস, তারপর একটা চেন দিয়ে আমি সুতাটা কেটে দিব। পুরোটা ম্যাট করা শেষ। এই যে এই ম্যাটটা আমার 4 কোণা করেছি, এটা লম্বা আর চারপাশ দিয়ে সাইজ হয়েছে 18 ইঞ্চি। এই তো এই ম্যাটটার সাইজ চারোপাশে, এই পাশেও 18 আর এই পাশেও 18। এই যেহেতু এটা স্কোয়ার সেই জন্য। এখন আমি যদি এই ম্যাটটা বড় করতে চাই, তাহলে এই যে এইখানে এই চেনটা করে এই এক একটা এই যে এই হাত চিহ্নগুলি করার জন্য আমার 6টা করে এই যে এমন ঘর লাগবে। তো এখানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দিয়ে একটা ডিজাইন এতটুকু। আর আমি বড় করেছি, আরও 6টা লাইন করেছি, 1 2 3 4 5 6, 6টা লাইনে আমার আরেকটা হার্ট চিহ্ন হয়েছে। এখন যদি আমি আরও লম্বা করতে চাইলে এখান থেকে গুনে আরও 6টা লাইন বড় করতে হবে। এইভাবে 6টা করে বড় করতে হবে লম্বা যদি করার লাগে। এটা আমি স্কোয়ার করেছি সেই জন্য এখানে করেছি। আর এই পাশেটা এই পাশে এরকম 1 2 3 4 5 6 7, এখানে এই যে 7টা, এই পাশেও 7, আর এই ফাঁকা চিহ্ন আছে 1 2 3 4 5 6 7 8, 8টা, এই পাশেও 8টা, এই পাশেও 8টা। এখন যদি আমি আরও বড় করতে চাই, তাহলে এইখানে আরও 6টা লাইন করব। এই যে এমন করে এই 6টা, এই 3টা এই বড় আর 3টা ছোট, এই যে এই ফাঁকা চিহ্ন 3টা আর এই স্কোয়ার 3টা, 6টা করব। তারপরে যদি আরও লম্বা করতে চাই, হাত চিহ্ন এখানে 2টা আছে, আমি 3টা করতে চাই তাহলে 6টা করব, আর 4টা করতে চাইলে আরও 6টা করব। এমন করে করে এটা লম্বা করা যাবে। আর এই যে এই পাড়ের ডিজাইনটা করার জন্য প্রত্যেকটা ডিজাইনের জন্য 10টা করে ঘর লাগে। এই যে এই ডিজাইনটার জন্য একটা হাত চিহ্নর জন্য 10টা ঘর লাগে। এই 10টা করে আপনারা যে কোনো, এইটার মধ্যে আমি এই পাটটা করেছি, অন্য কোনো কিছুর মধ্যে এই পাটটা করতে পারবেন। শুধু খেয়াল রাখবেন এই যে এই পাশে যে ঘরগুলো আছে যেন 10টা হয়, 10টা করে এক একটা ডিজাইন হবে। 10টা করে এখানে 3টা চেন এক্সট্রা রাখবেন, 3টা ঘর। মনে করেন যে এখানে আমার যদি আমি 2টা ডিজাইন করি তাহলে 20টা ঘর লাগবে, আর 3টা এক্সট্রা লাগবে, 23টা। আর যদি আমি এখানে 4টা করি বা 5টা করি, 5টা করলে আমার 50টা লাগবে, 50টা করে আর 3টা ঘর এক্সট্রা, মানে 53টা ঘর নিয়ে আমি এই ডিজাইনটা করব। এই পাটটা যতটুকু বড় করব খেয়াল রাখতে হবে প্রত্যেকটা এই ফুলের জন্য 10টা করে ঘর লাগবে, তাহলে এই পাটটা এই যে করা যাবে। এইটা আমি স্কোয়ার করে করেছি, আপনারা ইচ্ছা করলে ঠিক এই ডিজাইনটা দিয়েই লম্বা করে করতে পারবেন, ম্যাচ করতে পারবেন, রানার টেবিল রান্না করা যাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।